আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান জাতীয় সংসদ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার এই মুহূর্তের কেন্দ্র বিন্দু। যেহেতু পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট আমাদের দেশে প্রচলিত, সেই কারণে এখন এই মেম্বার অফ পার্লামেন্ট বা এই পার্লামেন্টের যে হাউস, এখানে যারা যান প্রায় সবার সঙ্গেই আমাদের রাষ্ট্রের যে মায়া, মমত্ব, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মানে এটা এমন একটা পর্যায়ে কেবলই মাত্র আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পার্লামেন্ট ভবন আপনার কাছে কেমন লাগে। আমাদের এই পার্লামেন্ট ভবনের সামনে যখন আমাদের জাতীয় পতাকা পথ পথ করে উড়তে থাকে, আমাদের এমপিরা যখন এখানে বিতর্ক করেন, এখানে ঢুকেন, এখান থেকে যখন কোনো আইন প্রণয়ন হয় এবং সেই আইন যখন সারা বাংলাদেশে বাস্তবায়িত হয়, এর সঙ্গে একটা হৃদয়ঙ্গম সব মিলিয়ে যে বাঙালির ইতিহাস, ঐতিহ্য সব কিছু এখানে এসে এমনভাবে মিলিত হয়েছে, যার সঙ্গে আপনি যদি একটা মানুষের যে মাতৃগর্ভ, মানুষ জন্মগ্রহণ করে, তো মাতৃগর্ভ যেভাবে তার কাছে পবিত্র, তেমনি বাঙালির ইতিহাস, ঐতিহ্য, গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সব কিছু এসে এই ভবনটিতে একীভূত হয়েছে। তো সেই ভবন গত ২ বছর ধরে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বিপ্লবীরা এই ভবনে ঢুকে পড়লেন। তারা এখানে ঢুকে মানে ঠিক শ্রীলঙ্কার কায়দায়, শ্রীলঙ্কার পার্লামেন্ট এরকম হয়েছিল কিনা আমি বলতে পারবো না, সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে বিপ্লবীরা ঢুকে পড়েছিল। আবার আমাদের যে পার্লামেন্টের যে পবিত্রতা, যেটার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের তুলনা করা যেতে পারে, তো সেই ব্রিটিশ পার্লামেন্টে কখনো কোনো বিপ্লবীরা গত ৮০০ বছরে ঢুকেছে, এমপিদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে মাইক ঠাইক সব ছিঁড়ে নিয়ে গেছে, এরকম দৃশ্য আমার জানা নেই। কিন্তু গত ২ বছর আমাদের এই পার্লামেন্টটিকে নিয়ে ঠিক ওইরকম কিছু একটা হয়েছে। তো আমাদের পার্লামেন্ট হাউস, সেখানে আশেপাশের যে স্থাপনা, তারপরে পার্লামেন্ট হাউসের মধ্যে স্পিকারের বাসভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন কাছাকাছি, ওখানে শেরেবাংলা নগরের অন্যান্য যে সকল স্থাপনা, চন্দ্রিমা উদ্যান, এই পুরো যে স্ট্রাকচারটি পাকিস্তান জমানাতে যে তৈরি করা হয়েছিল, মূলত একটা ভাব এবং গাম্ভীর্যকে ফুটিয়ে তোলার জন্য। এবং এখনো পর্যন্ত আমি বিশ্বের অনেক দেশের পার্লামেন্ট দেখেছি, বাস্তবে দেখেছি এবং যাকে বলা হয় ছবিতে দেখেছি। বিশ্বাস করেন, এক অনন্য স্থাপনায়, তারপরে মাধুর্যে, সৌন্দর্যে আমাদের এই পার্লামেন্টের সমকক্ষ আমি কোথাও দেখিনি, কোথাও দেখিনি। তো সেই পার্লামেন্টে এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পার্লামেন্টের যে দক্ষিণ প্লাজা, যেই দক্ষিণ প্লাজাকে আমরা মনে করি আমাদের সব কিছুর একটা এক্সট্রিম। যদি দক্ষিণ প্লাজায় কারো জানাজা হয়, এমপির জানাজা হয় বা অন্য কারো জানাজাতে আমরা জানাজায় যদি এখানে দেই, তাহলে ধরে নেওয়া হয় যে এটি আমাদের জাতির পক্ষ থেকে সর্বোচ্চ নিবেদন। এই দক্ষিণ প্লাজায় যখন কোনো অনুষ্ঠান হয়, সেটি জাতীয় অনুষ্ঠান, আমরা ধরে নিই এটির মান, মর্যাদা, সম্মান আমাদের সর্বোচ্চ। আমরা যাই হই না কেন সেটা সর্বোচ্চ। তো সেই জায়গাতে কখনো কোনো বিদেশি রাষ্ট্র, কোনো রাষ্ট্রদূত, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান আমি অন্তত পক্ষে দেখিনি। আবার এই ধরনের পার্লামেন্টের চত্বরে
সেটা ভারতের পার্লামেন্ট হোক কিংবা ইংল্যান্ডের পার্লামেন্ট হোক আর অথবা ক্যাপিটাল হিল ধরুন ইংল্যান্ড মানে আমেরিকার, তো যেখানে সিনেট রয়েছে, কংগ্রেস রয়েছে, যদিও তাদের সিনেট এবং কংগ্রেস ব্রিটিশদের মতো নয় বা আমাদের মতো নয়, ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে রাষ্ট্রের প্রায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রেসিডেন্টের হাতে। আবার কত যে শহরগুলোতে পৌরসভা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তো সেই শহরের মেয়রদের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। তো সেখানে সিনেট যারা আছেন, সিনেটের যারা সদস্য সিনেটের, তাদের কিছু ক্ষমতা থাকে, কংগ্রেসম্যানদের কিছু ক্ষমতা থাকে, আবার প্রতিটা রাজ্যে যে গভর্নর থাকে সেই গভর্নরের কিছু ক্ষমতা থাকে। ফলে আমাদের পার্লামেন্টের ক্ষমতা যদি ধরেন 100-তে 100, সেখানে মার্কিন কংগ্রেস তাদের ক্ষমতা আছে অনলি 20 এই কারণে তাদের ক্ষমতাটা প্রেসিডেন্ট, তারপরে তাদের জুডিশিয়ারি, তাদের গভর্নর, তাদের স্থানীয় সরকার মানে মেয়র, তারপরে সিনেট, এই 5টি জায়গাতে সমান ভাগে ভাগ হয়ে আমাদের এমপিরা, আমাদের স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এই টোটালটা অনেকটা ব্রিটিশ ধাঁচের মতো। এখানকার পার্লামেন্ট একটা নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানো ছাড়া সব ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে। এবং এখন তার ইচ্ছে করলে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করতে পারে, আরও অনেক কিছু এই পার্লামেন্টে রয়েছে, অন্তর্নিহিত ক্ষমতা, দে ক্যান ডু এভরিথিং। সেই পার্লামেন্টে এইবার দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অনুষ্ঠান এই পার্লামেন্টের দক্ষিণ প্লাজাতে হলো। এখানে লাল কার্পেট বেছানো হলো, এখানে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, এখানে রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি সেই জাতীয় সঙ্গীত, মার্কিন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাস্ট লাইক ভাইসরয়, জাস্ট লাইক প্রেসিডেন্ট, জাস্ট লাইক অনেক কিছু, মানে ছোট্ট একটা জায়গাতে প প করে বাদ্য বাজাচ্ছিল, কিন্তু যেভাবে তিনি গার্ড অফ অনারের মতো করে অভিবাদন গ্রহণ করছিলেন, মনে হচ্ছিল ওই সংসদ তার, ওই চত্বরের অধিকার কেবল তার। আর ওখানে তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন, ওখানে স্পিকার ছিল বিরোধী দলীয়, মানে ওখানে ডেপুটি স্পিকার ছিল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক ছিলেন, কিছু কিছু মহিলা এমপি ছিলেন, পুরুষ এমপি ছিলেন, কয়েকজন মন্ত্রী ছিলেন। আমার কাছে মনে হলো যে চিৎকার করে কান্না করি। ওই দৃশ্য দেখার পর মনে হলো যে চিৎকার করে কান্না করি। আর আমাদের মন্ত্রী এমপিরা ওখানে যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শুনে মানে একজন নাগরিক হিসেবে এতটা অসহায়, এতটা দুর্বল এই স্বাধীন বাংলাদেশে আমার কখনো মনে হয়নি। আমি যখন প্রথম এই দৃশ্যটা ইন্টারনেটে দেখি, আমি ভাবতেই পারিনি যে এটি সংসদের দক্ষিণ প্লাজাতে হচ্ছে।